আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। ঈদের দিন সকালবেলায় রান্নাঘরে চলে আসছি রান্না করার জন্য। আর এইদিকে আমার সেজ দুলাভাই, আমার ছোট ভাই, তারা আবার গরুকে গোসল করাচ্ছে। এমনিতে প্রতি বছর গরুকে রাস্তায় বের করে দেন, রাস্তার মধ্যেই গোসল করায়, বাট এবার বাড়ির মধ্যেই গোসল করাচ্ছে। ওরা বলে বাড়ি থেকে গোসল করিয়ে দেন, বাইরে বের করবে। আর এইদিকে আমি তো রান্নাঘরে রান্না চড়াই দিছি। অবশ্য রান্না বলতে শুধু শ্যামাই রান্না করছি এখন, আদারওয়াইজ বাকি রান্নাগুলো কোরবানি দেওয়ার পর করব। আর আমার ভাবি ঘরটর এগুলো পরিষ্কার করছে। গরু গোসল করানোর ডান, এখন গরুকে রাস্তায় বের করা হচ্ছে, কারণ গরু বাসা থেকে বের হইলে আমরা উঠান বাড়ি এগুলো পরিষ্কার করতে পারবো। যেহেতু কোরবানি দেওয়ার পর কোরবানির মাংসগুলো উঠানে এনে রাখা হবে, তাই আর কি উঠানটা কোরবানির আগে পরিষ্কার করে রাখতে হবে। আর এই কারণেই আমার দুলাভাই ভাই তারা গরুটাকে বাইরে বেঁধে রাখবে, দেন ঈদগাহে যাবে ঈদের নামাজ পড়তে। আর এই ফাঁকে আমরা উঠোন বাড়ি পরিষ্কার করে ফেলবো। এইদিকে আমরা বাড়িতে কাজ করছি, আর মাঝে মধ্যে গরুকে দেখছি ও রাস্তায় আছে কিনা। অনেক সময় কি গরু চুরি হয়ে যায়, যেহেতু সবাই ঈদগাহে নামাজ পড়তে চলে যাবে আর এলাকাটা একেবারে নীরব থাকবে, তাই আর কি আমরা কিছুক্ষণ পর পর চেক দিচ্ছি গরু আছে কিনা। আর এইদিকে শ্যামাই রান্না করার পর সবজি গরম করছি, যেহেতু সবাই কোরবানি দেওয়ার পর নাস্তা করবে, তাই সবজি গরম করে নিচ্ছি। আর আরেক চুলায় খিচুড়ির ডাল ভেজে নিচ্ছি। আমার ভাইরা দুলাভাইরা সবাই ঈদগাহ থেকে এসে পড়ছে আর কোরবানি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। রাস্তা পরিষ্কার করছে আমার বড় দুলাভাই, রাস্তা পানি দিচ্ছে, আর আমার বড় বোন ওই জায়গাটা আবার ঝাড়ু দিয়ে পরিষ্কার করছে। এইদিকে সবাই যখন ঈদগাহে চলে যায়, আমরা তো মাঝে মধ্যে রাস্তায় চেক দিচ্ছিলাম আমাদের গরু আছে কিনা। এক সময় দেখি আমাদের গরু তার রশি ছিঁড়ে ফেলছে, ওইটাকে আবার আমরা যেমন তেমন করে গিট দিয়ে রাখছিলাম। আমরা যদি মাঝে মধ্যে গরুটাকে চেক না দিতাম, তাহলে কখন যেন গরু আরেকটা দড়ি ছিঁড়ে চলে যেত, আমরা টেরও পেতাম না। যাই হোক, এখন গরুকে কোরবানি দেওয়ার জন্য সবাই রেডি, কারণ গরু যত আর্লি কোরবানি দেওয়া হবে, মাংস কাটাও তত আর্লি হবে। তার মধ্যে আমরা আবার কষাই নেব না। আমার ভাইরা দুলাভাইরা তারাই গরুটাকে কাটবে, তাই আমাদের লেটও হইতে পারে, কারণ তারা তো আর কষাইয়ের মতো এত আর্লি করতে পারবে না। যদিও আমার ভাইরা দুলাভাই তারা মোটামুটি গরু ভালোই কাটতে পারে, তবুও কষাইদের মতো তো এত আর্লি পারবে না। তাই আমরা চাচ্ছিলাম আমাদের গরুটা যদি আর্লি জবাই হয়ে যায়, তাহলে আর্লি কাটা হয়ে যাবে। ফাইনালি আমাদের গরুটাকে কোরবানি দেওয়ার জন্য শোয়ানো হয়েছে। এই বছর আমার সেজ বোনের বড় ছেলেকে আমরা সবাই মিস করছি, কারণ ও গরু আনা থেকে শুরু করে গরুকে খাওয়ানো, দেন গরুর যত কাজ আছে, অর্থাৎ এভরিথিং ও খুবই এনজয় করে করতো। বাট এই বছর ও নেই। অবশ্যই এই বছর আমার মেজো দুলাভাই, ছোট ভাই উনার আবার আছে। অ্যাকচুয়ালি পৃথিবীর নিয়মে একজন থাকবে আরেকজন মিসিং থাকবে, এমনই হবে। যাই হোক, আমরা তো সকালের নাস্তা খাওয়া শুরু করে দিচ্ছি। বাসায় যারা ছিল, মানে ছেলেরা বাদে, আমার বোনেরা, ভাবি, বোনের মেয়েরা সবাই নাস্তা পানি খেয়ে ফেলছে। আমি সবাইকে নাস্তা রেডি করে দিচ্ছি। অবশ্য নাস্তা চাঁদ রাতের দিনই সব রেডি করে রাখছিলাম, মানে রুটি ভেজে রাখছি, সবজি রান্না করে রাখছি। এখন জাস্ট গরম করে দিচ্ছি, আর যে ডিম খাবে তাকে ডিম পোস্ট করে দিচ্ছি, এই আর কি। কারণ ঈদের দিন সকালে এত কিছু করা পসিবল না, তো তাই চাঁদ রাতের দিনই সবকিছু রেডি করে রাখি, যাতে ঈদের দিন ঝামেলা না হয়। আমাদের গরু কোরবানি দেওয়ার ডান। এখন আমার ভাইরা দুলাভাইরা, আমার ভাইয়ের ছেলে এক এক করে এসে নাস্তা খাচ্ছে। সবাই একসাথে আসছে না, কেউ গরুর ওইখানে কাজ করছে, কেউ আবার নাস্তা খেতে আসছে। ফার্স্টে সবাইকে শ্যামাই দিয়ে মিষ্টি মুখ করালাম, দেন নাস্তা দিলাম। এইদিকে আমার নিস নেফিউরা নাস্তা করে এক রুমে মোবাইল টিপছে, আর অন্য রুমে আমার ভাইয়ের ছেলে আবার নাস্তা করছে। যাই হোক, সবাইকে নাস্তা খাওয়ানোর ডান। শুধু আমার মেজো বোন আর ছোট ভাই বাদে সবাই নাস্তা খাইছে। এখন আমি আবার নাস্তা খেতে বসলাম। আমি যেহেতু রুটি খাই না, তাই আমার জন্য একটা পারাটা আমি ভেজে নিলাম, আর কড়াইয়ের মধ্যে খেতে বসে গেছি। যেহেতু এবার আমাদের গরু কাটা অনেক লোক, তাই খুব আর্লি গরু থেকে চামড়া ছাড়িয়ে বাসায় গরু পাঠায় দেওয়া হয়েছে। এখন আমার ছোট ভাই মেজো বোন মিলে গরুর রানগুলোকে ঝুলাই দিচ্ছে, মাংসগুলো হাড় থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য। আমরা তো বারবার বলছিলাম এবার আমাদের গরু তাতে কাটা হয়ে যাবে, যেহেতু এবার ছেলে মানুষ অনেক আছে, অর্থাৎ আমার দুলাভাইরা ভাইরা আছে, তাই আর কি আমরা সবাই বলছিলাম যে এবার আমাদের কাটাকাটি সবার আগেই হয়ে যাবে। অবশ্য আমরা বলছিলাম না, বাইরে অন্যান্য যারা কোরবানি দিচ্ছিল তারাও বলছিল আমাদের নাকি খুব তাড়াতাড়ি হয়ে যাবে, দেখা যাক কতটুকু তাড়াতাড়ি হয়। এইদিকে আমার মেজো বোন তো ছোট ভাইয়ের সাথে রান ঝুলানোর জন্য রেডি হয়েছিল, বাট ও রানটা
উঠাইতে পারছিল না, যার কারণে আমার মেজো দুলাভাই এসে রানটাকে উঠাই দিল ঝোলানোর জন্য। যেহেতু কলিজা কাটা হয়ে গেছে তাই এগুলো ভাগ করে দিয়ে দেওয়া হচ্ছে, কারণ আমাদের বাসায় ফার্স্টেই কলিজাটা ভাগ করে দিয়ে দেওয়া হয় রান্না করার জন্য। আমার মেজো বোন কলিজা ভাগ করছে, আর এইদিকে আমার বড় বোন সেজো বোন ওনারা আবার বট পরিষ্কার করছে, আর বড় দুলাভাই রাস্তা পরিষ্কার করছে। মানে এক একজনে এক এক কাজের মধ্যে ইনভলভ, কেউ বসে নেই, যে যেটা পারছে ওইটাই করছে। আর এইবার হাড় কোবানোর কাজ করতেছে আমার সেজো দুলাভাই। আর এইদিকে আমি রান্নাঘরে বসে খিচুড়িটা চড়াই দিচ্ছি, আর সালাদের জন্য শসা পেঁয়াজ এগুলো কেটে রাখছি। এবছর আমার বড় দুলাভাই মেজো বোনের কাজটা করছে আমার বড় ভাই, অর্থাৎ মাংস মাপার কাজ। এইবার আমার বড় ভাই এই কাজটা করছে, আর আমার বড় ভাই যে কাজ করতো ওইটা করছে আবার আমার সেজো দুলাভাই। যাই হোক, ভালোই ভালোই কোরবানির দেওয়ার ডান। এখন রান্নার জন্য মাংস আমি চড়াই দিচ্ছি, আর বাড়িঘর তো সব এলোমেলো হয়ে আছে, এগুলো পরিষ্কার করতে করতে আমাদের অনেক রাত হয়ে যাবে। এই তো ঈদের দিন আমরা কি কি করলাম, হাজার ব্যস্ততার মধ্যেও যেটুকু পারছি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আজকের জন্য বিদায় নিচ্ছি। ভালো লাগলে আমাকে বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।